Koktisilo Borjala অবলম্বন ওল্ড এজ হোমো তংনাই umur kajak chakrajak rokno da hop shakhamnokni luachi mungbai magnang mokol nairjakha abai baksa mokol nairui borokno maganang chosma rokbo bakjakha অশাল থাংমানজাকিখা আগরতলা মিউনিসিপাল কর্পোরেশন মেয়র 7 রামনগর কনস্টিটুয়েন্সিনি এমএলএ দীপক মজুমদার সালতাং হাঙ্কনি হাঙ্করফা ডক্টর বিশাল কুমার আমচেনি কর্পোরেটর জগদীশ দাস খবই অবলম্ব ওল্ড এজ হোম নাইকলি টংনাই রক অশাল মাগনাং মগল নাইর মুংবাই বাক্সা দা হপ শাখাম নকনি লুয়াচি মুংবাই আগরতলা মিউনিসিপাল কর্পোরেশন মেয়র দীপক মজুমদারনি মাজাক মুংবাই ওমর কাজাক চাকরা জগ রকন চশমা রব বাগজাখা আজকে এই যে চক্ষু শিবির এটা করার জন্য আমি দাওয়াতকে যেমন আমরা কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই, কারণ আমরা দেখেছি যে ওনারা বিজনেসের পাশাপাশি ওনাদের দায়িত্ব, সামাজিক কর্তব্য, সামাজিক দায়িত্ব হিসেবে তারা কিন্তু সামাজিক কাজ করে থাকে। তার মধ্যে আজকে একটা দৃষ্টান্ত, যাতে মায়েদেরকে যারা চোখের সমস্যা ভুগছেন বা দৃষ্টিহীনতার দিকে যাচ্ছেন তাদেরকে সুরক্ষা দেওয়া চোখের ক্ষেত্রে তারা এই ব্যবস্থা গ্রহণ করেছে। তো এরকম আমার আশা থাকবে সরকারের পাশাপাশিও আমাদের সরকারও চেষ্টা করছে সার্বিকভাবে রাজ্যের সকল অংশ মানুষকে সুস্থ রাখা, সুস্থ স্বাভাবিকভাবে তাদেরকে স্বাস্থ্য পরিষেবা অন্তিম ব্যক্তি কিন্তু পৌঁছে দেওয়ার জন্য বিভিন্ন কর্মসূচি আমাদের সরকার করে থাকে। কিন্তু সরকারের সঙ্গে সঙ্গে পাশাপাশি কিছু কিছু সামাজিক সংস্থা বা নার্সিংহোম বা মেডিকেল কলেজও আজকাল কিন্তু এই কাজগুলি করে যাচ্ছেন। তার ভোগ এর মধ্যে একটা অন্যতম সংস্থা, তারা দায়িত্ব এবং সুনামের সহিত তারা কিন্তু এটা পরিচালনা করছেন তাদের সংস্থা। তো আমি বলবো যে এখানে অনেকেই বলেছেন যে অবলম্বন সামাজিক সংস্থা 37 বছরে পদার্পণ, 37 বছর আগে এই সমাজের অবক্ষয়কে দেখে বিশেষ করে বলবো যারা পরিবারের কাছে নির্যাতিত, অবাঞ্ছিত বা লাঞ্ছিত এই সকল মায়েদেরকে আশ্রয় দিয়ে তাদেরকে রাখা এবং তাদেরকে সুরক্ষা দেওয়া, যাতে কিন্তু অবলম্বন সামাজিক সংস্থা আজকে থেকে 37 বছর আগে এই রাজ্যে শুরু করেছে। এই ধরনের সামাজিক সংস্থা রাজ্যে অনেকে আছে, কিন্তু এই সকল মায়েদের বিশেষ করে যে সকল মায়েরা তাদের সন্তানকে অনেক কষ্ট করে সুশিক্ষিত করেছে, সমাজে প্রতিষ্ঠিত করেছে, কিন্তু ওই সন্তানরাই তাদেরকে যেমন দেখেন না, তাদেরকে অবঞ্চিত মনে করেন বা বোঝা মনে করেন পরিবারে, তাদের কিন্তু সাদরে গ্রহণ করে এই অবলম্বন বা আপনা করে আশ্রয় দিয়ে তাদেরকে রক্ষা করার চেষ্টা করছেন বা সুরক্ষা দিচ্ছেন সামাজিকভাবে। আমি অবলম্বনের সঙ্গে যারা যুক্ত আছেন তাদেরকে ধন্যবাদ জানাই যে তারাও কিন্তু সামাজিক পরিবার সমস্ত কাজের মধ্যেও নিজের মায়ের পাশাপাশি মায়েদেরকে নিজের মায়ের মতো করে তাদেরকে শুশ্রূষা করা, তাদেরকে পরিষেবা দেওয়া এবং তাদেরকে রক্ষা করার কাজটা কিন্তু তারা করে যাচ্ছে। আমি আশা রাখবো যে এই ধরনের মাদেরকে আরো বেশিভাবে যাতে ভালোভাবে রাখা যায়, যারা আমাদের সমাজে বাস করি, যে অবস্থায় থাকি, প্রত্যেককে যেমন ডিএম বিশাল কুমারজি উনি বলেছেন যে আমরা এইভাবে বিভিন্নভাবে সহযোগিতা করা আসলে উনি প্রশাসনে আছেন, ওনার মানসিকতা ভালো আছে বলে প্রশাসক তো অনেকেই আছেন, অনেকেই তো থাকেন, যতজন সামাজিক কাজে নিজেকে অংশগ্রহণ করেন। সেক্ষেত্রে বিশাল কুমারজি বলেছেন, আমি ওনাকে ধন্যবাদ জানাই। আমাদের জগদীশ দাস কর্পোরেটর উনি সামাজিক কাজে ব্যস্ত থাকেন রাজনীতির পাশাপাশি, উনিও ওনার ওয়ার্ডে এটা উনিও দেখেন এবং দেখবেন আমার আশা রাখি। এবং আমি বলবো যে বৃদ্ধ মায়েদের সেবা করা, আমাদের বাড়ির মাকে যেমন আমরা শুশ্রূষার সেবা করি সেভাবে বৃদ্ধ মায়েদের অবলম্বন বা আপনার করে থাকেন। এবং এই এলাকার যারা বসবাস করেন আমি তাদেরকেও অনুরোধ করবো তারা যাতে এই মায়েদের আশ্রমটি যাতে ভালো থাকে, সুন্দরভাবে পরিচালনা করার ক্ষেত্রে যারা পরিচালনার সঙ্গে যুক্ত আছেন তাদেরকে সহযোগিতা করার জন্য। কারণ এই আশ্রমে যারা অন্য জায়গা থেকে তারা এখানে আসেন এবং পরিচালনা যারা করেন তার অধিকাংশই এই বটজলার বাইরে থাকেন। আমি নিজেও সভাপতি, সময় দিতে পারি না অনেক সময়, কিন্তু আমিও রামনগর থাকি, বটজলায় পাই না। বটজলায় এই এলাকার লোককেই দেখতে হবে। তো আমি বক্তব্য দিতে করে আমি বলবো যে হোক যে কাজটা আপনি করেছেন আমি তাদেরকে ধন্যবাদ জানাই। আমার প্রত্যাশা থাকবে ওনারা বলেছেন, যেভাবে আলোচনা বলেছেন, পরবর্তী সময় তারা যদি আমরা অনুমতি দেই তারা প্রতি মাসে একজন চিকিৎসক দিয়ে আমাদের মায়েদের চিকিৎসা করাবেন, স্বাস্থ্য চিকিৎসা করাবেন, যাতে তারা সুন্দরভাবে থাকতে পারে বা বেশি দিন বাঁচতে পারে পৃথিবীতে। এবং চোখ বিশেষ করে আমাদের যতগুলি অঙ্গ আছে তার মধ্যে অন্যতম অঙ্গ হচ্ছে চোখ, যেটাকে আমরা সবচেয়ে বেশি অবহেলা করি, কিন্তু সবচেয়ে বেশি প্রয়োজনীয় আমাদের জীবনে। আমাদের একটা অঙ্গ যদি পা, হাত, না থাকে চলতে পারবো, বাঁচতে পারবো, চোখ না থাকলে আমরা কিন্তু অন্যের উপর নির্ভর করি সারাটা জীবন।
তাদের চোখে যত্ন নিতে হবে এবং ডাক্তারদের পরামর্শ গ্রহণ করতে হবে, এবং কি হবের গত সংস্থার মাধ্যমে আপনাদেরকে সবসময় চিকিৎসার মাধ্যমে থাকতে হবে। তারাও সহযোগিতা হাত বাড়িয়ে দেবেন, এবং আগেও 9 জনকে এখানে তারা ফেকোর মাধ্যমে দৃষ্টিশক্তি তাদেরকে ফিরিয়ে দিয়েছেন। আমি এই কারণে ধন্যবাদ জানাই। আগামী দিনও তারা আমাদের মায়েদের সহ সারা রাজ্যে যারা এই ধরনের মায়েরা আছেন তারা বলেছেন তাদেরকে তারা চিকিৎসা করবেন এবং দৃষ্টিশক্তি ফিরিয়ে দেবেন।